সাহেবের কাজে আমির সারা বিশ্বের আমির, কেউ মানো খান না মানো, এর তো দেমা গায়ে গেছে, এর তো গন্ডগোল লাগিয়ে গেল। বিশ্ব ইজতেমা টঙ্গীর ময়দানে যেটার জন্য আপনারা পাগল হইয়া যান, এইটাও বন্ধের ষড়যন্ত্র চলছে। আলেমদের সঙ্গে আমরা নাই। কি বললেন সন্দীপের হুজুর? যারা বলে আলেমদের সঙ্গে আমরা নাই, এরা কোরআনের অস্বীকারী। আমরা বর্তমান দেশের যারা সরকার আছেন, দেশ পরিচালনা করতেছেন, আমরা গত 5 তারিখ দেশের সমস্ত বুজুর্গের শাইখ মাশাইখদের সরওয়ার্দী উদ্যানে সম্মেলন করেছি, আর বলছি যে আলেমদের তত্ত্বাবধানে টঙ্গীর ইজতেমা হবে, বিকল্প কোনো ধারার ইজতেমা আমরা বাংলাদেশে চাই না। আমরা আলেমদের পক্ষে আছি। আপনারা কি একমত? একটাই ইজতেমাই হবে, বিকল্প কোনো ইজতেমা হবে না। আজকে মানুষ দ্বিধাদ্বন্দ্বে পড়িয়ে গেছে। দ্বিধাদ্বন্দ্ব নাই, আলেমরা আছে যেখানে, আমরা আছি সেখানে। হুজুর পরিষ্কার বললে গেছেন, কোরআন শরীফ মাথায় নিছেন, কোরআন শরীফ বুকে নিছেন। আল্লাহু আকবার! এত বড় একজন বুজুর্গ কোরআন শরীফ বুকে লইছে, মাথায় লইয়া কসম খাইয়া কইয়া গেছে, আলেম যারা মানে না এরা কোরআন মানে না, আলেম যারা মানে না এরা নবীও মানে না, কাদিয়ানীদের সমতুল্য। এই সাদিয়ানি কাদিয়ানীদের সমতুল্য। আলেমদের কথা কোরআনে তিনি বলে গেছেন, আল উলামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। একমাত্র আলেমরাই আল্লাহকে ভয় করে। আর তোমরা কিছু না জানলে আলেমদের কাছে জিজ্ঞাসা করো, আল্লাহ বলে দিছে। আলেম আমরা মানি না। এরা যতই নামাজ পড়ো, টুপি রাখো, কখনো ভুলের মধ্যে আছে, তওবা করলে আল্লাহ রাস্তা কবুল হয়ে যাবে। এখনো এক হয়ে দাও, আলেমদের ছায়া চলে আসো, তোমরা ইমানের সার্টিফিকেট পাবে। আর নইলে গুমরা হইতে হইতে কই যাইবা, কুই যাই আর ভাবা যাইতো।